তো দেখো আগের দিন যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম আর রুটি করিনি, তো ওই জন্য অনেক কটা বাসন হয়েছে। আর আগের দিন না রুটি না করলে পরের দিনে প্রচণ্ড পরিমাণে বাসন থাকে। আর এত বাসন না আমার মাজতে অ্যাটলিস্ট সকালবেলা একদম ভালো লাগে না, ঘুম থেকে উঠেই আগে আমাকে দেখো এতগুলো বাসন মেজে নিতে হচ্ছে। আর আজকে আমি যে কতবার বাসন মেজে তার মানে কোনো কল্পনা নেই। আজকে আমার সারাটা দিন বাসন মাজতে মাজতে জানো তো টাইম কেটে গেছে, মানে এতটা পরিমাণে বাসন মেজেছি। আর তারপর না আমার একটুখানি মুডটা অফ ছিল, কেন ছিল তোমরা জানতেই পারবে পরের ভিডিও। তো দেখো ওইদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, চলে এসেছি ওখানে সবজি কাটতে। তোমার আজকে আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে পোস্ত করে দেবো আমার বরকে। তো এই জন্যই ঝিঙেটা কাটতে বসেছি আমি। ঝিঙে আর ডাঁটা দিয়ে করবো পোস্তটা। আর হবে মসুর ডাল। তো ওদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আর তোমরা তো দেখলেই সকালবেলা থেকে কত বাসন হয়েছে। কালকে যেহেতু রুটি হয়নি, বিরিয়ানি নিয়ে এসেছিলাম। আমার বড় অনেকদিন ধরে বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, তো ওই জন্য বিরিয়ানি নিয়ে এসেছি কালকে, জানো তো। তো যাই হোক, তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি এখানে পোস্ত বাটতে। আর পোস্ত বাটতে না ভীষণ ভীষণ পরিমাণে কষ্ট হয়। মানে পোস্ত না যেন বাটতে গেলে যেন নড়েই না, জানে না তো ভীষণ কষ্ট হয় আমার এই তোমার পোস্ত বাটতে। তো এই দেখো এখানে আমি পোস্তটা বেটে নিচ্ছি। তো দেখো এদিকে পোস্তটা আমার বাটা হয়ে গেছে। তো পোস্তটা বেটে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ডাঁটা ঝিঙে একদম ভালো মতন, জানো তো মানে সুসিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর পোস্তটা তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আজকের পোস্তটা বেশ মোটামুটি ভালোই খেতে হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। তো যাই হোক, এই তো আমার রান্না এইটুকুনিতেই কমপ্লিট হয়ে গেছে। তো তারপর দেখো আমার এইদিকে সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এসেছি এখানে জল ভরতে। আজকে যে সারাটা দিন বাসন মাজা জল ভরা, মানে সকাল থেকে শুরু হয়েছে, রাত যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ পর্যন্ত আমার এই কাজ চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। আজকে আমার প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি হয়ে গেছে। দেখো এদিকে আমি জলগুলো সব ভরে নিলাম আর আমি বারবার করে বাইরের দিকে তাকাচ্ছিলাম। তো তোমরা ভাবছো যে এই তো সকালবেলায় দেখলাম পাখি সবজি কাটলো, আবার এখন হঠাৎ করে কাটছে কেন? অ্যাকচুয়ালি কী বলতো, আমার বর বলছে একটুখানি মাংস খাবে, তা ও এখন গিয়ে নিয়ে এসেছে। তো খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে, তো তার আগে মাংস এনে দিয়েছে, এখন সেটারই জন্য কাটাকুটি করছে। বুঝেছো কত বড় আলুটাই দেখো। আর আজকে সকালবেলা যে আমি এত একটা কাঁথার কাজ করবো বিশ্বাস করা বুঝতে পারিনি। আমি বসে রয়েছি, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার বর গেছে মাংস আনতে, আমার বর টিফিন সব গুছিয়ে দিয়েছে। দেওয়ার পর কী হয়েছে, আমি বসে বসে ফোন কাটছি। তো ফোন কাটতে কাটতে এমআই ফোনে দেখবে, যাদের এমআই ফোন ইউজ করো তারা একদিন জানবে একটা ক্লিনার বলে একটা জিনিস থাকে, ওটাতে ক্লিন করতে হয়, মানে পুরো ফোনটা ক্লিন হয়ে যায়। তুমি যা যা অ্যাপ এতক্ষণ মানে ইউজ করছো সেই অ্যাপ একেবারে ক্লিন হয়ে যায়। তো ওইটা ক্লিন করতে গেলে কয়েকটা ভিডিও কয়েকটা ফটো দেখায় যে এগুলো বেশি এমবি খাচ্ছে বেশি জিবি খাচ্ছে, ওগুলো ডিলিট করে দিতে হয়। তো আমি ওখান থেকে ডিলিট করে দিই। এবার কী হয়েছে, ওইখান থেকে ডিলিট করতে গিয়ে না ফার্স্টে 3 তারিখ এসে, তারপর 1 তারিখ এসে, তারপর 2 তারিখ এসে। তো 3 তারিখটা আমি আবার দেখে নিলাম যে আজকে 3 তারিখ, তো ওইটা ডিলিট করিনি। এবার 1 তারিখেটা ডিলিট করছি। এবার নিচে যে 2 তারিখেটা হচ্ছে সেটার আমি আর খেয়াল করিনি। মানে কালকে আমি যা যা ব্লগ শ্যুট করেছি সব একেবারে ধরে আমি ডিলিট করে দিয়েছি। মানে এত বড় আমি একটা ভুল করছি, যে আমি কী করে আজকে এত বড় একটা ভুল করলাম ভগবান জানে। তখন আমি ভাবছি যে আজকে আমি কী ব্লগ বা আজকে আমি কী ভিডিও দেবো, মানে এত বড় একটা ভুল করে ফেলেছি না, আমার মাথায় হাত পড়ে গেছে। এর আগেও একদিন তো দেখো এখানে আমি আলু ভাজছি, আর এই দেখো এখানে মশলাটা এখনো হয়নি, মশলাটা করবো। আর এই দেখো মাংস, আজকে আমি অল্পই মাংস আনতে বলেছি, কারণ কী বলতো আমার একবেলা মাংস কেন না, পরে আর ওবেলা মাংসটা ঠিক খেতে ভালো লাগে না, আর তখন নষ্ট হয় জিনিস। তো বেকার টাকা দিয়ে নিয়ে এসে নষ্ট কেন করব। এই দেখো, আর এই দেখো মানে আজকে যে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি সকালবেলা, মানে মাথাটা আমার এত পরিমাণে খারাপ হয়ে গেছে। দেখো এদিকে হাফ পেঁয়াজ কেটেছি, এদিকে দেখো হাফ পেঁয়াজ কাটিনি, দেখেছো, মানে মাথাটা এতটাই খারাপ হয়ে গেছে। আর পেঁয়াজটা না দেখো একটু বাজে বাজে টাইপের হয়েছে, তো এই দিকটা কেটে তারপরে পেঁয়াজটা কুচি কুচি করতে হবে। তাহলে ভাবো আজকে একটা কাজে আমি 2-3 বারের ওপরে করছি, মানে ভিডিও ডিলিট করে ফেলেছি ভুল করে, সে মাথা পাগল হয়ে যাচ্ছে। দেখো সব বিছানা বিছানা সব তুলে নিয়েছি, ওই জামাটা আর আমার বরের প্যান্টটা। তো দাঁড়া 1 সেকেন্ড, ব্রাইটনেসটা বাড়ানোই আছে। দেখো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এখানে এই যে আলুটা ভাজা হয়ে গেছে, আর এই দেখো এখানে মশলাটাও হয়ে গেছে। আর এই যে শিল আমি নামিয়ে নিচে দেখো নিচে হয়েছে, সেই যে সকালবেলা ভোরবেলায় তুলেছিলাম শিল পোষতে পারবো বলে, সে থেকে শিলটা উপরেই ছিল, এই যে এখন নামালাম। তো তোমার নামাবো তুলবো বলো, ওই জন্য এখন নামালাম। এই দেখো
এই জায়গাটা এখনো কিছু পাতিনি, দেখছি কি করা যায়, এখনো ভাবিনি কি করব না করব। তো যাই হোক, চলো পেঁয়াজটা ভেজে নিই। তো দেখো এখানে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আর প্রচণ্ড গরম থাকবে। তো এই যে মশলা টমেটো হলুদ এর মধ্যে, মানে টমেটো দিয়েছি, হলুদ নুন সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি জিরেটা বেটে দিয়েছি, মানে গুঁড়ো দিয়ে, বুঝেছো, মানে গোটা জিরে পাটাতে বেটে দিয়ে দিয়েছি। তো এবারে মশলাটা কষিয়ে নেবো। আর মশলা কষাতে গেলেই আমার প্রতিটা দিন এই হয়, ভাত হয়। তো চলো মশলাটা কষিয়ে নিই। তো দেখো, আর এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ, আর ডাস্টবিনে নোংরা ফেলা, মানে যে শাক সবজি যে খোসাগুলো হয় সেই খোসাগুলো তো ফেলতেই হয়। আর তারপরে ওনারা আসে গাড়ি করে, এসে নিয়ে চলে যায়। তা আমি এখানে প্রতিদিনই নোংরাগুলো ফেলে, আর প্লাস্টিক আলাদা করে রাখি, আর শাক সবজির খোসা আলাদা করে রাখি, কারণ ওনারা না আলাদা আলাদা করে নেয়, ওই জন্য প্লাস্টিক আলাদা করে রাখি, শাক সবজি আলাদা করে রাখি। এবার একটাই আমার যেহেতু ডাস্টবিন, তো একটা প্লাস্টিকের মধ্যে আমি আলাদা করে প্লাস্টিক রাখি, আর ওই বালতিটার মধ্যে আমি নোংরা ফেলিয়ে, দেখো যেরকম এখন করলাম এরকমভাবেই আমি কাজ করি। মশলাটা কষে এসেছিলো, তো আমি মাংসটাও দিয়ে দিয়েছি। এবার মাংসটাও কষে যাবে, আর আমি না ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা চাপা দিলে কী হয় বলো তো, মাংসটা না মানে একটু ভালো মতন সুসিদ্ধ হয়। তো আর এটা আমি এই পাশে রেখে দিই। এই যে আমার স্ট্যান্ড, দেখেছো, আমি অনেক কটা ভিডিওতে দেখেছি যে আমি এইভাবেই ভিডিও করি। আর এই দেখো অল্প দুটো বাসন আছে। তো যাই হোক, এই যে, তো এটা এখন সেদ্ধ হোক। আর লাইটটা আমি এখন নিভিয়ে দেবো, কারণ ভিডিও যখন করছি তখন ওই লাইটটা জ্বালাচ্ছি, নাহলে অন্ধকার লাগছে। তো যাই হোক, চলো মাংসটা সিদ্ধ হয়ে নিক। তো এই দেখো মাংস, মা ফোন করেছিল বলে আর দেখাতে পারিনি, মায়ের সাথে কথা বলছিলাম। এই হচ্ছে মাংস, এই হচ্ছে বিরিয়ানি। কালকে রাত্রেবেলা না বিরিয়ানি নিয়ে এসেছিলাম, জানো তো। তো ওই বিরিয়ানিটা না পুরোটা খেতে পারিনি, তো ছোটো মাছ ফ্রিজে ছিল। তো এখন বিরিয়ানিটা একটুখানি গরম করে তারপর খাবো। তো চলো মাংসটাকে ঢেলে নিই। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সকাল থেকে এত কাজে বিজি আমি, যে আমি ঠিকঠাক মতন ইন্ট্রোটাও শ্যুট করতে পারিনি, জানো তো। আর আমার খেয়ালই নেই যে আমি ইন্ট্রোটাও শ্যুট করিনি। তো এখন ইন্ট্রোটা শ্যুট করলাম। তো এখন খেলাম বিরিয়ানি। কালকে কি বলতো, আমার বর 8:30 নাগাদ বাড়ি এসেছে। তা 8:30-15 নাগাদ বাড়ি এসেছে। তা তখন ও চপ নিয়ে এসেছিলো, ঠিক আছে, চপ মুড়ি। এই চপ মুড়ি খেয়েছি, খেয়ে না পেটটা ভরে গেছিলো, যেহেতু 9টা নাগাদ খেয়েছি। তো এবার তারপরে গেছিলাম একটু টিনা দিদার বাড়িতে, মানে আমার ছোটো মায়ের তোমার কী বলবো মেজো মেয়ে, ওর বাড়িতে গেছিলাম, ঠিক আছে। তো ওখানে একটু 7 আপ খেয়েছি, ওখানে একটু কিছু খাওয়া দাওয়া হয়েছে, তো পেটটা ভরে গেছে। তো এইবার বিরিয়ানি আমরা অর্ডার দিয়ে চলে এসেছি। যে 70 টাকার একটা ছোটো প্যাকেট নেব, আমরা 100 টাকার প্যাকেট নিই, আর চিকেন চাপ আলাদা নিই। তো যেহেতু পেটটা ভরা ছিল বলে কালকে চিকেন চাপও নিয়ে নিই। আর আমি বললাম কি, তাহলে 70 টাকা না, আমরা বেকার নষ্ট হবে খাবারটা। তো এবার সেই বুঝে গেছি। এইবার কি হয়েছে, দোকানের কালকে বিরিয়ানি 1 হাঁড়ি করেছিল আমাদের এই বাদামতলায় তারামাতে, 1 হাঁড়ি বিরিয়ানি করেছিল। বাট কালকে বিরিয়ানিটা না বিক্রি হয়নি, ওনাদের মার্কেটটা খুব কম ছিল। আর লাস্ট আমরাই ছিলাম, আমরা অর্ডার দিয়ে গেছিলাম, কিন্তু টিনা দিতে বাইরে থেকে বেরোতে 10:30 বেজে গেছিলো। তা তখন লাস্ট যেহেতু আমরা ছিলাম, তো দাদাটা বললো কি যে তোরা 70 টাকার প্যাকেট চেয়েছিস, আমি তোকে 100 টাকারই প্যাকেট দিয়ে দিলাম, তোদের আর কষ্ট দিতে হবে, 70 টাকার মতোই তোরা নিয়ে চলে যা। কারণ বিরিয়ানিটা শেষ হয়নি, বুঝেছো, ওই জন্য দিয়ে দিয়েছে। এবার নাও করিনি। এইবার তো সেই বিরিয়ানিটা ছিল, ছোটো মার ফ্রিজে রেখে এসেছিলাম, তো সেই বিরিয়ানিটা ছিল। এখন আমি সকালবেলা মাংস রান্না করেছি, সেই মাংস দিয়ে বিরিয়ানি দিয়ে খেলাম, খেতে এই বসলাম। আর কালকে আমি একটুখানি বেরিয়েছিলাম না, তো সিঁদুরের কৌটো কিনবো বলে, একটা পিতলের সিঁদুরের কৌটো আছে, আর একটা কিনবো, আর স্টিলের কিনতাম, একটু দরকার ছিল। তো স্টিলের দোকানে, মানে যেখানে সিঁদুরের কৌটো পাওয়া যায় সেখানে গেছি, বলে 70 টাকা। তো আমার ঠিক এইটুকুনি ছোটো। তো আমি বলছি কি না, আমি 70 টাকায় নেবো না, কারণ আমার কাছে অলরেডি একটা পিতলের আছে, আমাকে আমার দাদু বিয়েতে দিয়েছিল, মানে সিঁদুর কৌটোটা আমার দাদু দিয়েছিল, যেহেতু সিঁদুর কৌটো ছিল না। তো
যেই সিঁদুর কৌটোটা তোমরা দেখো ওই সিঁদুর কৌটোটাই। তো আমি আর নিই নি, হচ্ছে থাক তাহলে আর নেবো না, পরে গিয়ে নিয়ে আসবো ওখানে মায়ের সাথে বিয়ে। তো টিনাদি বাড়িতে গেছিলাম, তো টিনের সাথে গল্প করতে করতে তাই বলেছি। তো টিনাদি বলছে তো কিনবি কেন, আমার কাছে রয়েছে। টিনাদি না এইগুলো সিঁদুর পরে, লিকুইড সিঁদুর পরে। তো বলছে আমার কাছে রয়েছে, নিয়ে যাবি, কাটে ফালতু কিনতে যাবি কেন, তাই না? আটকে ফেলেছি, খুলতে পারছি না। তো যাই হোক, এই দেখো এই কৌটোটা আমাকে। তো দেখো এখানে আমার সব কিছু কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে, হয়ে গিয়ে এখন আমি এখানে বসেছি হচ্ছে ঘরটা ঝাড় দিতে। আর তুমি তো জানি ঘর আমাকে অনেকবার ঝাড় দিতে হয়। আর ওই যে শোকেসের নিচে না পিঁপড়েতে বাসা করেছে, তো সেইগুলো সরাবো সরাবো করে টাইমই হচ্ছে না। তো আর যাই হোক আর কী করবো, তো এইভাবে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো ঘর ঝাড় দিতে গেলে সিমেন্টগুলো উঠে 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 যায়, আর প্রচণ্ড ঘর ধুলো হয়। মানে আমি যদি ঘরটা মুছি তাও যেন ধুলো ধুলো কাটে না। আর সানে তো পায়ে দেওয়া যাচ্ছে না, এত গরম, এত পরিমাণে গরম। তো 3-4 বার মানে ঘর ঝাড় দিয়ে ঘর মুছলে মনে হচ্ছে যেন হচ্ছে না। আর এতবার তো ঘর মোছাও যায় না, আর ঘর মুছলে বা ঝাড় দিলে সিমেন্টগুলো না উঠে 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 যাচ্ছে, মানে ভীষণ অসুবিধা হচ্ছে। ভগবান জানে আমি কবে সব কিছু ঠিকঠাক করতে পারবো। তাই তোমাদের কাছে বলি যে আমাকে একটুখানি সাপোর্ট করো, যাতে আমি আমার ঘর বাড়িগুলোতে সুন্দর করতে পারি। তো এই দেখো এদিকে আমি চলে এসেছি, তোমার হচ্ছে ঘর ফার ঝাড় দিয়ে পাপোশগুলো ঝেড়ে টেরে নিয়ে যে যার জায়গায় তাকে বসিয়ে দিচ্ছি। তাই তোমাদের বলি একটুখানি সাপোর্ট করো, যাতে আমিও যাতে একটুখানি সুন্দর করে ঘরটা করতে পারি। তো যাই হোক এই দেখো এখান থেকে সব পাপোশগুলো নিচ্ছি, নিয়ে যে পাশে ঝাড়ছি, ঝেড়ে ঝেড়ে যেখানকার জায়গায় সেখানে রেখে দিচ্ছি। তো দেখো এখানে ঝাড় দিতে দিতে কলে জল চলে এসেছে। তো বাসনগুলো আমি মেজে নিচ্ছি। চায়ের বাসন টাসন এইসবই ছিল, অবশ্য না মাংসের বাসনও ছিল। তারপর হচ্ছে ওই গ্যাসের যে ওভেনটা থাকে সেগুলো সব মেজে নিচ্ছি, আমি সুন্দর করে মেজে নিয়েছি। এবার এগুলো ধুচ্ছি, আর আলাদা আলাদা করে ধুচ্ছি, কারণ আমার বেসিনটা ছোট, তো একেবারে না এত কিছু মাজা বা ধোয়া অসুবিধা হয়। ওই জন্য আগে এই যে বাটি, তারপরে গ্লাস, মগ, এই হাতা খুন্তি দেখছো, এগুলো আগে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে থালা, কড়াই, তারপর হচ্ছে গ্যাসের ওভেনের যে জিনিসটা থাকে সেইগুলো পরে ধুচ্ছি। নাহলে আমার ছোটো তো বেসিনটা, ভীষণ অসুবিধা হয় একসাথে ধুতে। আর এটাকে ধুয়ে নিয়ে এখন আমি এগুলোকে ব্ল্যাক স্টোনের ওপরেই দিয়ে দেবো জল ঝরাতে। তো এই দেখো আমি এখন সব কিছু সুন্দর মতন গুছিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি মাল করতে করতে উঠলাম, যে অনেকটা বেলা হয়ে গেছে। তো উঠে আমি এখানে জানালার পর্দাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি, কারণ আর তো জানালা খুলবো না, যেহেতু দুপুর হয়ে গেছে। এবার একটু শোবো, তারপরে রাতেরবেলা না জানালা খুলে প্রচণ্ড মশা কামড়ায়, ওই জন্য আর খুলবো না। ওই জন্য ভালো মতন একদম শক্তপোক্ত করে জানালার মানে পর্দাটা দিয়ে দিলাম। তো এখন বাজে ঠিক 1:45। তা আমি মাল করছিলাম, মানে কি বলে, গান শুনতে শুনতে, ফোনে গান শুনতে শুনতে আমি মাল করছিলাম। তো তারপর দেখলাম যে আমার লকেটটা শেষ। তো দেখলাম যে 1:45 বাজে, তাহলে আমি খেয়ে নিই। ওই জন্য দেখো এদিকে জানালাটা দিয়ে দিচ্ছে, বসে মাল করছিলাম, তোমাদের তো দেখালাম, মালগুলো গুছিয়ে নিলাম। আর বাইরে দিয়েছে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। আমি শুধু ভাবছি যে এই রোদে আমার বর কী করে কাজ করছে, ভগবান জানে কী করে কাজ করছে। এই রৌদ্রে, এই তাপের মধ্যে আমি ঘরের মধ্যে থাকতে আমার মানে গরম লাগছে। আর ভাবো তো বাইরে কাজ করছে, ওই রাস্তা কাটাকুটি এসব করছে, আমার তো ভেবেই মানে গরম লাগছে। আর ভাবি যে কী করে মানুষটা কাজ করছে। জানো তো আমার লাইফে যদি আমার মা বাবার পরে যদি কেউ থাকে, সেটা হচ্ছে আমার বর। আমার মা বাবার পরে যদি আমাকে কেউ খুব ভালোবাসে বা বলতে পারো যত্ন নেয়, আমার প্রত্যেকটা আবদার মেটায়, সেটা হচ্ছে আমার আমার মা বাবা পরে, সেটা হচ্ছে আমার বর। আমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করে। যদি ধরো বেশি কিছু আমি চাই না, টুকটাক জিনিস চাই, যদি ওর হাতে পয়সা থাকে তো আমাকে কখনো না করে না। অবশ্য পয়সা না থাকলে আমাকে না করে না, বলে বাবাই একটু ওয়েট করো, আমি তোমাকে দেবো, পয়সা হাতে এলে আমি তোমাকে দিয়ে দেবো। তা একটা সময় পরে না, আমি এইটা মানি যে একটা সময় পরে না, মা বাবা তো অবশ্যই আছে, বাট ওনারা চলে যাওয়ার পরে না একটা সময় পরে বর বউয়ের পরিপূরক হয়, আর বউ বরের পরিপূরক হয়। একটা সময় পরে না তুমি দেখবে যে তোমার বর ছাড়া বা তুমি বা বউ ছাড়া, তো এই দিকটা করে বসলে এরকম অন্ধকারই লাগে। তো যাই হোক আমি ওইদিকে বসে দিয়েছি ভাত, এবেলা ভাত করবো। তার কারণ হচ্ছে মা না প্রচুর লুচি করছে চিংড়ি মাছ দিয়ে, তো আমাকে বলছে নিয়ে যায় সে। তো আমি তো যাবো ভেবেছিলাম, কিন্তু আমার বর আস্তে আস্তে সেই বাজবে জানেন তো রাত 10টা। সে 8টার সময় বেরিয়েছে, আর বাড়ি আস্তে আস্তে বেজে যাবে রাত 10টা। তো আসবে হয়তো, তারপরে যাবো। যদি আমি না যেতে পারি তাহলে ও যাবে, গিয়ে নিয়ে আসবে। আর এমনিও আমার যাওয়ার দরকার আছে ওই বাড়িতে। তো যদি আমি না যাই, যদি অনেক রাত হয়ে যায়, যদি আমার বর যায়, তো ও কি নিয়ে আসবে মানে। আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে তো বাঁধাকপিটা সেই যে বাবা
তো বড় বাঁধাকপি তো কাটতে হচ্ছে না, ফাঁপা বাঁধাকপি জানো তো। তো যাই হোক, তো ও রাত 10টা বেজে যাবে আস্তে আস্তে। তাই আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম তাহলে বাঁধাকপিটা কেটে নিই, ওই জন্য হচ্ছে বৃহস্পতিবার। আমি বুধবার দিন রাতেরবেলার ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, যেহেতু আমার বর হচ্ছিলো রাত 1টার সময়। তাই আমি ভেবেছিলাম যে ও আসুক, একেবারে খাওয়া দাওয়া দেখিয়ে, রাতেরবেলা খাওয়া দাওয়াটা দেখিয়ে ব্লগটা এন্ড করবো। তো আমার বর আস্তে আস্তে 1টা বাজিয়ে দিয়েছে। তো 1টার সময় আর ইচ্ছা করছিল না, সেই 8টায় গেছে সকাল, আর রাত 1টার সময় বাড়ি এসেছে। তো আর ইচ্ছা করছিল না যে আর ব্লগটা মানে এন্ড করি। তা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকের দিন মানে বৃহস্পতিবার দিন আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। ব্লগটা এন্ড করবো, অ্যাকচুয়ালি কন্টিনিউ করবো না। আজকে সকালের ব্লগ অলরেডি আমি শ্যুট চলছে, আর ভাবলাম তো চলো ভিডিও তখন এডিট করতে বসবো, তাই আগের দিনে ব্লগটা শেষ করে নিই। ওটা শেষ না করে আমি এডিট করবো কী করে। তো যাই হোক, ওদিকে রান্না চলছে এখন। তো সেই সব আজকের ব্লগে জানতে পারবে, নেক্সট ব্লগে জানতে পারবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা একটুকুনি। সে তোমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আগের দিনের ব্লগটা আসেনি, তার কারণ তো তোমাদের বললে আমি ভুলবশত সব কিছু ডিলিট করে দিয়েছি। ভগবান জানি আমি এত বড় ভুল কী করে করেছি, জাস্ট আমি জানিই না এত বড় ভুল আমি কী করে ফেলেছি। তো ওর জন্য একটু মনটাও খারাপ ছিল কালকে। তোমরা আশা করি আগের দিনের আজকের ব্লগ মানে দেখে, বুধবারের ব্লগ দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। কাল ফিরবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো।